দেবী পার্বতী যখন তীব্র রাগে সেই স্থান ত্যাগ করতে যান, তখন সেই ব্রাহ্মণ তার হাত ধরেন, আর দেবী পিছন ফিরে দেখেন স্বয়ং মহাদেব তার সামনে দাঁড়িয়ে, আর তিনি দেবীর সামনে নতজানু হয়ে বলেন, শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের পরম পবিত্র মাস। কথিত আছে এই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢেলে বাবাকে সন্তুষ্ট করতে পারলে বাবা তার ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ করেন। তাই এই কুসুমপুর গ্রামের সকল মেয়ে বউরা গ্রামের বুড়ো শিবের মন্দিরে আসে পুজো দিতে, বাবার মাথায় জল ঢেলে তাদের মনস্কামনার কথা জানাতে। ও মালতী কাকি, হলো তোমার? একটু তাড়াতাড়ি নাও না, দেখো আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি। তুমি সেই কখন থেকে বাবার মাথায় জল ঢালছো। এত জল ঢাললে যে বাবার ঠান্ডা লেগে যাবে। চুপ কর তো বাপু, তোর জ্বালাই দেখছি শান্তি করে একটু বাবার মাথায় জল ঢালবো তারও জো নেই, সেই থেকে তারা দিয়েই যাচ্ছিস। এ হচ্ছে গৌরী। ছোটবেলা থেকেই সে ছিল শিবের পরম ভক্ত। এই বুড়ো শিবের মন্দিরে রোজ ভক্তি ভরে পুজো দিয়ে সে তার মনের সব কথা খুলে বলে। শ্রাবণ মাসের এমনই এক সোমবারে গ্রামের সবাই একে একে গিয়ে বাবার মাথায় জল ঢালে। সেদিন সব থেকে শেষে গিয়ে পৌঁছায় গৌরী। বাবারে বাবা, কত অপেক্ষার পর তারপর গিয়ে তোমার দেখা মেলে। এবার আমি তোমায় মন ভরে পুজো করতে পারবো। দেখো, আমি তোমার জন্য তোমার প্রিয় 5টি ফল এনেছি। এছাড়া তোমার জন্য পঞ্চামৃতও বানিয়ে এনেছি। এবার কিন্তু তোমায় আমার মনের কথা রাখতেই হবে। আমার তোমার মতো একটা বর চাই চাই। এরপর গৌরী ভক্তি ভরে মহাদেবের পুজো শুরু করে। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। তার এই একনিষ্ঠ ভক্তি ভরে পুজো দেখে স্বর্গে তখন, দেখুন স্বামী, এই মেয়েটি কত ভক্তি ভরে আপনার পুজো করে। ওর একনিষ্ঠ ভক্তি দেখে আমি মুগ্ধ। ওর মনস্কামনা আপনি পূরণ করে দিন। তোমার অপার করুণা, কিন্তু পার্বতী, যে প্রবল শক্তি, একনিষ্ঠ ধৈর্য আর ত্যাগ স্বীকার করে তুমি আমায় স্বামী হিসেবে পেয়েছিলে, তোমার সেই কঠোর তপস্যার কথা এখনো অনেক মর্তবাসীর কাছে অজানা। তারা ভাবে শুধু হয়তো ফুল, বেলপাতা, পঞ্চামৃততেই সন্তুষ্ট করে তুমি মহাদেবকে স্বামী হিসেবে পেয়েছিলে। স্বামী, তবে কি আপনি ওর মনস্কামনা পূরণ করবেন না? অবশ্যই করব দেবী, কিন্তু তার আগে আমি যা চাই, তোমার এই কঠোর তপস্যার কথা এই সকল মর্তবাসী জানুক। যাও দেবী, তুমি নিজে গিয়ে গৌরীকে তোমার কঠিন সাধনার কথা খুলে বলো। যথা আজ্ঞা স্বামী। এরপর দেবী পার্বতী সেখান থেকে অদৃশ্য হয়ে এক সাধিকার বেশ ধরে মর্তে প্রকট হন। তারপর সেই মন্দিরের দালানে গিয়ে বসেন। গৌরী পুজো করে বাইরে বেরিয়ে দেখে, কে গো তুমি? তোমাকে তো আমাদের গ্রামে আগে কখনো দেখিনি। এই নাও, বাবার পুজোর প্রসাদ খাও। আমি হলাম এক সাধিকা, এদিক ওদিক তীর্থ করে বেড়াই। তোমাকে এমন ভক্তি ভরে মহাদেবের পুজো করতে দেখে এখানে বসে পড়লাম। তা তুমি এত ভক্তি ভরে মহাদেবের কাছে কি চাইছো মা? আমি তো শুধু মহাদেবের কাছে তার মতো একটা বর চাই। কিন্তু মহাদেবকে পেতে যে আরও কঠোর তপস্যা করতে হয়। দেবী পার্বতী যে বছরের পর বছর কঠোর তপস্যা করে তবে মহাদেবের মন পেয়েছিলেন। দেবী পার্বতী কি তপস্যা করেছিল সাধিকা মা? আমি তো জানতাম শুধু মহাদেবের প্রিয় ফল ফুল দিয়ে তিনি দিনরাত মহাদেবের সাধনা করেছিলেন। তুমি আমাকে তার বাকি তপস্যার কথা খুলে বলো না মা। এরপর গৌরী সাধিকা মায়ের পাশে বসে পড়ে। তখন গ্রামের আরও কিছু মেয়ে বউরা পুজো দিতে এসে তারাও সেখানে বসে পড়ে। তারপর সাধিকা মা দেবী পার্বতীর গল্প বলতে শুরু করেন। হিমালয় রাজ ও মেনকার কন্যা ছিলেন পার্বতী। তিনি ছিলেন পূর্বজন্মের সতী। ছেলেবেলা থেকে তার ধ্যান ধারণা সব কিছুই ছিলেন দেবাদিদেব মহাদেব।
এদিকে মহাদেব তখন সতীর শোকে সংসার জীবন ত্যাগ করে ধ্যানে মগ্ন। আর এদিকে পার্বতী ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নারায়ণ নারায়ণ। দেবী, আপনি এই বাগানে একা একা বসে কি করছেন? এদিকে আপনার সমস্ত সখীরা যে ওই দিকে খেলা করছে। আমি এখানে আমার আরাধ্য দেবাদিদেব মহাদেবের সাধনা করছি। ছেলেবেলা থেকেই আমি যে তাকে মনে মনে আমার স্বামী হিসাবে গ্রহণ করেছি। নারায়ণ নারায়ণ। আপনি হলেন হিমালয় রাজার সব থেকে আদরের কন্যা। এত সুখ সমৃদ্ধি অলংকার আর এই সব কিছু ত্যাগ করে আপনি কি না ওই শ্মশানচারী মহাদেবকে স্বামী হিসেবে গ্রহণ করছেন? এ আপনি কি বলছেন নারদ মুনি? তিনি যেমনই হন, তিনি আমার কাছে পরম সত্য, পরম ঈশ্বর। তার ব্যাপারে কোনো খারাপ কথা শোনার আগে আমি মৃত্যুবরণ করব। তাকে স্বামী হিসেবে পাওয়ার জন্য আমি আরো কঠিন থেকে কঠিনতম তপস্যা করব। নারায়ণ নারায়ণ। এই কথা বলে নারদ মুনি সেখান থেকে চলে যান। আর দেবী পার্বতীও তার সুসজ্জিত পোশাক অলংকার সব কিছু ত্যাগ করে গৃহত্যাগী হয় এবং শ্বেত বস্ত্র পরে গন্ধমাদন পর্বতে গভীর তপস্যায় বসেন। এদিকে স্বর্গে তখন দেখা যায়, হে বিষ্ণুদেব, এই কোন মহাসংকটে পড়লাম আমরা। দেবাদিদেব মহাদেব যে এই সংসার ত্যাগ করে গভীর ধ্যানে মগ্ন। আপনি ঠিক বলেছেন প্রজাপতি ব্রহ্মা। যে কোনো উপায়ে মহাদেবের ধ্যান ভাঙিয়ে এই সংসারে ফিরিয়ে আনতেই হবে, না হলে যে এই ত্রিলোকের অনর্থ হয়ে যাবে। নারায়ণ নারায়ণ। আপনাদের আর দুশ্চিন্তা করতে হবে না প্রভু। আমার মনে হয় দেবাদিদেব মহাদেব এবার নিশ্চয়ই এই সংসারে ফিরে আসবে, কারণ তাকে ফিরিয়ে আনার লোক এসে গেছে। আপনি কার কথা বলছেন নারদ মুনি? দেবী সতীর পর কে মহাদেবকে শান্ত করতে পারবেন? ওই গন্ধমাধন পর্বতের দিকে তাকিয়ে দেখুন পিতা। প্রজাপতি ব্রহ্মা ও বিষ্ণু তাকিয়ে দেখেন গন্ধমাদন পর্বতে দেবী পার্বতী মহাদেবের সাধনায় বসেছেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তারপর কি হলো সাধিকা মা? মহাদেব কি দেবী পার্বতীর কাছে এলেন? হরে মেয়ে, দেবী পার্বতীর তপস্যা যে সবে শুরু হয়েছিল, এরপরেও তাকে অনেক কঠিন পথ অতিক্রম করতে হয়েছিল। সাধিকা মা আবার দেবীর তপস্যার কাহিনী বলতে শুরু করেন, আর মন্দিরের সবাই মন্ত্রমুগ্ধের মতো সেই কাহিনী শুনতে থাকে। প্রথম প্রথম দেবী ওই গন্ধমাধন পর্বতের ফল খেতেন, তারপর খাওয়া শুরু করলেন শুকনো পাতা। তারপর সারা দিন রাত শিবনাম জপ করতেন, কিন্তু তাও দেবাদিদেব তার কাছে এলেন না। আপনি এখনো আমার ডাক শুনতে পাচ্ছেন না প্রভু? আমি কি এখনো আপনাকে সন্তুষ্ট করতে পারছি না? ঠিক আছে, তবে আজ থেকে আমি আহার ত্যাগ করলাম। দেবী আহার ত্যাগ করেন, তার নাম হয় অপর্ণা। এরপর তিনি শুরু করলেন পঞ্চ অগ্নির সামনে সাধনা। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে চারিদিকে 4টি অগ্নিপিণ্ড ও মাথার ওপর সূর্যদেবকে সাক্ষী রেখে তিনি শিবনাম জপ করতে লাগলেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মাতা পার্বতী এত কষ্ট করেছিলেন মহাদেবকে পাবার জন্য? শুধু কি তাই, এরপর প্রবল কনকনে ঠান্ডায় বরফ গলা নদীতে দাঁড়িয়ে চলল দেবীর সাধনা। আবার কখনো বর্ষার তীব্র ঝড় বাদলেও তার সাধনা থামল না।
তার সাধনা দেখে স্বর্গের বাকি দেবতারাও আশ্চর্য হয়ে গেল। কি প্রবল ভক্তি দেবীর, আর কি তীব্র তার সহ্য ক্ষমতা! সংসার জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে তিনি মহাদেবের ধ্যান করছেন। একমাত্র তিনিই পারবেন মহাদেবকে ফিরিয়ে আনতে, কিন্তু এখনও তার ডাকে সাড়া দিচ্ছেন না। দেবী সতীর শোকে তিনি এতটাই শোকাচ্ছন্ন। এদিকে তখন দেখা যায় দেবী পার্বতীর সামনে এক ব্রাহ্মণ প্রকট হন, আর তিনি ক্রমাগত মহাদেবের নামে কটু কথা বলে যান। মূর্খ নারী, সংসারের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে কিনা এই ভস্মমাখা শ্মশানচারীর জন্য ধ্যান করছো, যার কোনো রূপ নেই, গলায় সাপ জড়ানো, এমনকি তার নিজের কোনো ঘর নেই, বাড়ি পর্যন্ত নেই। এমন মূর্খামি না করে কোনো রাজপুত্রকে স্বামী হিসেবে গ্রহণ করো। ব্রাহ্মণের মুখে এমন কটু কথা শুনে দেবী তীব্র রাগে গর্জে ওঠেন। স্তব্ধ হন আপনি ব্রাহ্মণ! এত বড় স্পর্ধা! আপনি আমার আরাধ্যার নামে এমন কটু কথা বলছেন! আপনি স্তব্ধ হন, না হলে আমি চিরতরে এই স্থান ত্যাগ করব। তারপর কি হলো সাধিকা মা? কে এই ব্রাহ্মণ? আর তিনি মহাদেবের নামে এমন কটু কথা বলেছিলেনই বা কেন? দেবী পার্বতী বা এত সব কিছু সহ্য করেছিলেন কি করে? দেবী পার্বতী যখন তীব্র রাগে সেই স্থান ত্যাগ করতে যান, তখন সেই ব্রাহ্মণ তার হাত ধরেন, আর দেবী পিছন ফিরে দেখেন স্বয়ং মহাদেব তার সামনে দাঁড়িয়ে, আর তিনি দেবীর সামনে নতজানু হয়ে বলেন, আমি তোমার ভক্তি আর আমার প্রতি ভালোবাসায় মুগ্ধ হয়েছি দেবী। আমি তোমাকে আমার স্ত্রী হিসাবে গ্রহণ করলাম। এরপর মন্দিরের বাকি মেয়ে বউরা পুজো দিয়ে সেখান থেকে চলে যায়। এই রে, আমার ঘটির জলটা একদম শেষ। দাঁড়াও, আমি মন্দিরের ভিতর থেকে তোমার জন্য জল আনছি। এই কথা বলে গৌরী মন্দিরের ভিতরে যায় জল আনতে, আর বাইরে বেরিয়ে আসতে আসতে বলে, তারপর কি হলো সাধিকা মা? মহাদেব আর মাতা পার্বতীর বিবাহ কি করে হলো? এ কি, সাধিকা মা কোথায় গেল? ইতিমধ্যেই তিনি গেলেন কোথায়? যাই বাবা, আমিও বাড়ি চলে যাই, অনেক দেরি হয়ে গেল। এদিকে তখন দেখা যায় মাতা পার্বতী গিয়ে মহাদেবের পাশে বসেন। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও, তাহলে কমেন্টে নেক্সট পার্ট লিখে দাও। আর ভগবানের এমনই অলৌকিক মহিমার গল্প যদি তোমরা দেখতে ভালোবাসো, তাহলে এখনই আমাদের শ্রী জগন্নাথ বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো প্রবীর, রঞ্জন, প্রিয়াঙ্কা, রণদীপ, সন্দীপ, দীপান্বিতা, স্নেহা, নফি, রোহন, সৌমদীপ, সুরজিৎ, অসীমা, রুদ্র, সজীব, নাসির। আমাদের কার্টুন ভিডিওতে তোমাদের নাম দেখতে চাইলে এই ভিডিওর ওপরে আসা পরবর্তী ভিডিওতে ক্লিক করে সেই ভিডিওতেও কমেন্টে তোমাদের নাম লিখে দিতে পারো। আর ভিডিওটি তোমার পরিবার ও প্রিয়জনের সাথে অবশ্যই শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।